তোমার সম্পর্কটাও কি ঠিক এই রকম চলছে যে ঝগড়াটা যে কারণেই হোক, ভুল কারোরই থাকুক, কিন্তু বারবার এই সম্পর্কটাকে বাঁচানোর এবং সেই মানুষটাকে মানিয়ে নেওয়ার দায়িত্বটা কি শুধুমাত্র তোমার হয়ে দাঁড়িয়ে যায়? তুমি বারবার নিজের আত্মসম্মানের বিসর্জন দিয়ে তুমি কান্নাকাটি করো, তুমি হাতে পায়ে ধরো, তার থেকে ক্ষমা চাও, আর সেই মানুষটা অহংকারের সিংহাসনে বসে এই সমস্ত জিনিসগুলো চুপচাপ বসে বসে দেখতে থাকে। প্রথম প্রথম তোমাকে মনে হতে পারে যে আমি সম্পর্কটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করো তোমার এই চেষ্টাটা ধীরে 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 সেই মানুষের মনে একটা গ্যারান্টি তৈরি করে দেয়। সেই মানুষটা এটা বুঝে যায় যে তুমি কোনো জায়গায় যাবে না তাকে ছেড়ে, তুমি তার কাছেই থাকবে। তুমি কিছুদিন ফ্রাস্ট্রেটেড থাকবে, কিছুদিন তুমি কান্নাকাটি করবে, তারপর ক্ষমা চেয়ে তার কাছেই ফিরে আসবে। কিন্তু কতদিন তুমি এইভাবে নিজের জীবনটাকে পার করবে? এবার সময় চলে এসছে যে এই সম্পূর্ণ চক্রটাকে এখানে থামিয়ে দেওয়ার। দেখো, ভুলটা সেই মানুষটা করেছিল, কিন্তু সম্পর্কটাকে বাঁচানোর জন্য কাঁদলো কে? তুমি। সেই মানুষটা তোমাকে ব্লক করলো, কিন্তু সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়ার জন্য হাতে পায়ে ধরলো কে? কান্নাকাটি করলো কে? নিজের সম্মানটাকে কে বিসর্জন দিল? তুমি। তো যখন তোমার সঙ্গে বারবার এগুলো হচ্ছে এবং তুমি নিজেকে ফিল করতে পারছো যে তোমার সঙ্গে কিছু না কিছু একটা ভুল তো হচ্ছে, তখন তোমাকে নিজেকে একটা প্রশ্ন করতে হবে। তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি সেই মানুষটাকে ভালোবেসেছি, না শুধুমাত্র সেই মানুষটার সঙ্গে নিজের আত্মসম্মানটাকে বিক্রি করে দিয়েছি। আজকের এই ভিডিওটাতে তোমাকে আমি বলবো যে যখন তুমি নিজের জীবন থেকে বেশি কাউকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দাও, যখন তুমি কাউকে মানানোটা বন্ধ করে দাও, তখন সামনের মানুষটার এই অহংকারটা কিভাবে ভেঙে চুরমার হয় সেটা তোমাকে আমি বলবো। আর আগামী 10 মিনিট, আমি জানি না ভিডিওটা কত লম্বা হবে, কিন্তু মিনিমাম 10 মিনিট তোমার লাইফটা কিন্তু পাল্টে যাবে। তোমার সম্পর্ক, তোমার দেখার ভঙ্গি, তোমার চিন্তা ভাবনার ভঙ্গি সম্পূর্ণ পাল্টে যাবে। তাই 10 মিনিট অন্তত আমার সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। চ্যানেলে নতুন আছো, প্রথমবার ভিজিট করছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। দেখো, যখন তুমি তাকে মানানোটা বন্ধ করে দাও, তার পিছু করাটা বন্ধ করে দাও, তার মানে এটা নয় যে তুমি তার সঙ্গে মাইন্ড গেম খেলছো। অনেকের আবার এটা চিন্তা ভাবনা হয় যে আমি এরকম করব, এটা তো ম্যানুপুলেশনের মতন হয়ে গেল না, তাকে কন্ট্রোল করার মতন হয়ে গেল না, তাকে কি শাস্তি দেওয়ার মতন হয়ে গেল না? একদম না। তুমি তার সঙ্গে কোনো মাইন্ড গেম খেলছো না, তুমি শুধুমাত্র একটা লিটমাস টেস্ট করছো। লিটমাস টেস্টটা কি? যে একটা জলের মধ্যে কতটা অম্লত্ব আছে এটা জানার জন্য একটা লিটমাস পেপার তার মধ্যে দেওয়া হয়, এবং এই লিটমাস পেপার এই অম্লত্বের উপরে ডিপেন্ড করে তার কালার চেঞ্জ হয়। আরও অনেক কিছু আছে, সেটা সায়েন্টিফিক ব্যাপার আছে। তো এটা হচ্ছে লিটমাস টেস্ট, যে জলের অম্লত্ব কতটা সেটা জানা। তুমি জানতে চাইছো এখানে লিটমাস টেস্ট করে যে সেই মানুষটার জীবনে তোমার গুরুত্বটা কত আছে। আর বিশ্বাস করো, যেই দিন তুমি একটা স্টেপ পিছনে নিয়ে নাও, সেই দিন থেকে কিন্তু এই সমস্ত গল্পের কিন্তু ইউটার্ন হয়ে যায়, সমস্ত কিন্তু গল্পটা কিন্তু পাল্টে যায়। এখন সমস্ত গল্পের কন্ট্রোল কিন্তু তোমার হাতে চলে আসে। আর এইখানে তোমাকে একটা জিনিস কিন্তু জানতে হবে। দেখো, তুমি তাকে মানানোটা বন্ধ করে দিয়েছো, তার পিছে করাটা বন্ধ করে দিয়েছো আগামী 48 থেকে 72 ঘন্টা, এবং তার অনেক মানুষের ক্ষেত্রে আরও একটু বেশিও হতে পারে। তো এই 48 থেকে 72 ঘন্টা তোমার জীবনের অনেক কঠিন সময় কিন্তু, কারণ ঠিক এই সময়গুলোতেই তোমার মনের মধ্যে সেই মানুষটার জন্য প্রচুর পরিমাণে ক্রেভিং জন্ম নেবে। তোমার মনটা বারবার বলবে সেই মানুষটার সঙ্গে যদি একবার কথা বলে নিতাম, সেই মানুষটাকে যদি একবার মেসেজ করে নিতাম, একবার কল করে নিতাম, তাহলে হয়তো সে মানুষটা মেনে যেত, সম্পর্কটা ঠিক হয়ে যেত। কিন্তু তুমি যদি এইবার তাকে কল মেসেজ করেছো বা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছো, তাহলে বিশ্বাস করো তুমি তোমার আত্মসম্মানটাকে কিন্তু এখানে হারিয়ে ফেলবে। কারণ সেই মানুষটা এটা বুঝে যাবে যে এটা তোমার চরিত্র, এটা তোমার অভ্যাস, যে তুমি 2-4 দিন চুপচাপ থাকো, তারপরে আবার তার কাছে কিন্তু ফিরে আসো। তা তোমার আত্মসম্মানটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। তাই এখন সাইলেন্ট থাকো, চুপচাপ থাকো, সেই মানুষটাকে, তোমার অনুপস্থিতিটাকে অনুভব করতে দাও। যেই রকমভাবে তোমার 48 থেকে 72 ঘন্টা একটা কঠিন সময়, তো তুমি এটা ভেবো না যে সেই মানুষটার মনের মধ্যে কিচ্ছু হবে না। দেখো, সাইকোলজি বলছে যখন তুমি তাকে মানানোটা বন্ধ করে দাও, তার পিছু করাটা বন্ধ করে দাও, তখন তার মাইন্ড 3টে স্টেজের মধ্যে দিয়ে কিন্তু পার হয়। আর এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, যেটা তোমার জানার দরকার আছে। তুমি হয়তো ভাববে যে আমি তো এত কিছু করছি, এত ক্রেভিংকে কন্ট্রোল করছি, নিজেকে মনকে এতটা সামলাচ্ছি, সেই মানুষটার মধ্যে কি কিছু হবে নাকি? নিশ্চয়ই হয় সেই মানুষটা। আর এটা সাইকোলজি বলছে। তো ফার্স্ট স্টেজটা কি, যে যখন তুমি তাকে মানানোটা বন্ধ করে দাও, তখন কিন্তু সেই মানুষটা এটা ভাবে যে তুমি
2 দিন এরকমভাবে শান্ত থাকবে, আর 3য় দিন তুমি নিজেই বিচলিত হয়ে যাবে, নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কান্নাকাটি করে ক্ষমা টমা চেয়ে তুমি তার কাছে আবার ফিরে আসবে। কারণ এই মানুষটা বিশ্বাস এই জন্যই করে যে এর আগেও বহুবার তুমি তার সঙ্গে এরকম করেছো এবং সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখেছে। তো এই জন্য ওই মানুষটা কিন্তু রিল্যাক্স থাকে, একদম রিল্যাক্স ভাই, বিন্দাস থাকে। আর হতে পারে ঠিক এই সময়গুলোতে সেই মানুষটা তোমাকে কিন্তু ইগনোরও করতে পারে, তোমাকে অবহেলাও করতে পারে। এখন তুমি ভাববে যে আমি এত কিছু করছি, সেই মানুষটার উপরে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, সে তো আমাকে ইগনোর করছে। একটু দাঁড়াও, এবার আসছে স্টেজ 2টা, আর এটা অনেক ভাইটাল কিন্তু। আর স্টেজ 2টা কি কখন হয়? যখন এইভাবে 4-5টা দিন যখন পেরিয়ে যায়, তারপর সেই মানুষটার মনের মধ্যে একবার চিন্তা আরম্ভ হয়, সে তার মাইন্ড কাজ করতে আরম্ভ করে, এবার তার ইগোটা ভয়ে রূপান্তরিত হতে আরম্ভ হয়। তখন সেই মানুষটা ভাবতে আরম্ভ করে যে এর লাইফে কি অন্য কেউ চলে এসছে, যে সে এইভাবে বিহেভিয়ার করছে, আজকে 6-7 দিন হয়ে গেল সে কোনো কল মেসেজ আমাকে করছে না, তাহলে কি তার লাইফে কেউ চলে এসছে, বা সে কি এই রিলেশনশিপ থেকে মুভ অন করতে চাইছে, না আমার আর কোনো ভ্যালু তার লাইফে নেই। এটা কিন্তু সেকেন্ড স্টেজ। আর ঠিক এর পরে যখন 8-10 দিন 15 দিন যখন আরও পেরিয়ে যায়, তখন সেই মানুষটা এটা বিশ্বাস করতে আরম্ভ করে দেয় যে সে তোমাকে হারিয়ে ফেলেছে, এবং তখনই তার অহংকারটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। আর এই সেই জায়গাটা যেখানে তুমি নিজের সম্পর্কের আসল চেহারাটা তুমি দেখতে পাবে। যদি সেই মানুষটার মনে সত্যি তোমার জন্য ভালোবাসা থেকে থাকে, তাহলে সেই মানুষটা নিজের অহংকারটাকে ভেঙে তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। সে তোমাকে কল করতে পারে, মেসেজ করতে পারে, সে তোমাকে কল মেসেজ করে জিজ্ঞাসা করতে পারে যে কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন। সে অজানা মানুষের মতন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কিছু হয়েছে কি, যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলো, এমন ভাব করবে যেন কিছু জানেই না। আর যদি সেই মানুষটা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তোমার সঙ্গে ছিল, তাহলে সেই মানুষটা কিন্তু তোমার থেকে আরও দূরে চলে যাবে। ভয় পেও না প্লিজ, দূরে চলে যাওয়ার নাম করে ভয় পাচ্ছ কেন? পুরো গল্পটা শোনো, পুরো কথাটা তো শোনো। একটা কথা মনে রাখবে যে সম্পর্কে তোমাকে বারবার নিজের আত্মসম্মানের বলি দিতে হচ্ছে, সেই সম্পর্কটা লম্বা কোনোদিন চলতে পারে না। এটা কাউকে বিশ্বাস হতে দিও না, কাউকে মেনে নিতে দিও না যে তুমি বারবার জিনিসগুলোকে মেনে তার সামনে ঝুঁকে যাবে। আর বিলিভ মি, যেদিন তুমি ঝোঁকাটা বন্ধ করে দেবে, তার প্রত্যেকটা জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করাটা বন্ধ করে দেবে, সেই দিন সেই মানুষটা হয় পাল্টে যাবে এবং তোমার গুরুত্বটাকে তোমাকে ফিল করতে লাগবে, অথবা সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাবে। আর কন্ডিশন যাই হোক, সেই মানুষটা ফিরে আসুক বা তোমার থেকে দূরে চলে যাক, দুটো ক্ষেত্রেই কিন্তু জয় তুমি হবে, উইনটা তোমার হবে। কারণ কি জানো তো, যে একটা ভুল মানুষের সঙ্গে সারাটা জীবন থাকার থেকে অনেক ভালো আছে একা থেকে নিজের আত্মসম্মানের সঙ্গে বাঁচা। যদি তুমি এরকম কোনো সম্পর্কের মধ্যে আটকে আছো, যে সম্পর্কটার মধ্যে তোমাকে বারবার নিজের আত্মসম্মানটাকে বলি দিতে হচ্ছে, বারবার তোমাকে এফর্টস দিতে হচ্ছে, প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকেই মাথা নত করতে হচ্ছে, তাহলে প্লিজ আর সেই মানুষটাকে মানানোটা বন্ধ করে দাও, নিজেকে সামলাও। কারণ যে মানুষটা তোমার থাকবে, সেই মানুষটা তোমার এই নীরবতাকে হারানোর ভয় ভেবে তোমার কাছে ছুটতে চলে আসবে। আর যে মানুষটা কোনোদিন তোমার ছিল না, সেই মানুষটা তোমার এই নীরবতাকে তোমার অজুহাত দেখিয়ে সেই মানুষটা তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তাই খুব ইম্পর্টেন্ট নিজের ভ্যালুটাকে বোঝা। কারণ যত দিন পর্যন্ত তুমি নিজের ভ্যালুটাকে বুঝতে পারবে না, তত দিন পর্যন্ত এইরকম মাঝে মাঝে মানুষ তোমাকে ব্যবহার করবে, আর তুমি তাদের কাছে ব্যবহার হতে থাকবে। আর একটা সময় গিয়ে এই সমস্ত মানুষরা তোমাকে যন্ত্রণার মধ্যে, তোমাকে কষ্টের দুঃখের মধ্যে ফেলে রেখে সে কিন্তু ঠিক চলে যাবে। তো তাই ইম্পর্টেন্ট আছে যে এইরকম মানুষের থেকে নিজেকে একটু দূরে রাখা। যদি সেই মানুষটা সত্যি তোমার হয়, তাহলে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। আর যদি সেই মানুষটা তোমার নেই, তাহলে সেই মানুষটাকে তুমি শত চেষ্টা করলেও নিজের সর্বস্বটুকু যদি দিয়ে দাও, তবু সেই মানুষটা তোমার কাছে থাকবে না। আশা করি ভিডিওটা তোমাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবে, আর কমেন্টে অবশ্যই নিজের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করবে। কারণ জানো, যখন তোমার কমেন্ট আমি পড়ি, যখন অন্য মানুষরাও তোমার কমেন্ট পড়ে, তাহলে একটা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো তাই নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবে, আর এই ভিডিওটাকে সেই সমস্ত মানুষের কাছে অবশ্যই পাঠিয়ে দিও যে সমস্ত মানুষরা নিজের সর্বস্বটুকু খুঁয়ে নিজের পার্টনারের কিন্তু মন পাচ্ছে না। আর এই ভিডিওর নিচে একটা হাইপ বাটন আছে, ওই হাইপ বাটনটাকে প্রেস করে দিও, কারণ ইউটিউব অনেক সময় অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় না। আর তুমি যদি এই হাইপ বাটনটাকে প্রেস করো, তাহলে এই ভিডিওটা আরও প্রচুর মানুষের কাছে শেয়ার হবে। আর চ্যানেলে যদি নতুন আছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি অলরেডি করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।